আজকের লেকচার শুরু করার আগে আগের লেকচারে যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা আগে আলোচনা করা হবে, তারপরে আজকের সেশন শুরু হবে। তো তোমাদেরকে x ইজ ইকুয়াল টু 2/t বলে দেওয়া ছিল, পজিশনের সঙ্গে টাইমের রিলেশন দেওয়া ছিল, তোমাকে v এর সঙ্গে x এর রিলেশন বের করতে হবে আর অ্যাক্সিলারেশনের সঙ্গে x এর রিলেশন বের করতে হবে। আর এই তিনটে তো এই চারটে তোমাদেরকে তো লেকচারে অলরেডি করিয়ে দেওয়া হয়েছিল, আর এই দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল, তো এইটাকেই আমি তুলে এখানে দিয়েছিলাম। তো x এর সঙ্গে t এর রিলেশন বলে দেওয়া আছে, ভেলোসিটির সঙ্গে x এর সম্পর্ক চেয়েছে, আর অ্যাক্সিলারেশনের সঙ্গে x এর অর্থাৎ পজিশনের সম্পর্ক চেয়েছে। কি করে এই অঙ্কগুলো করব দেখো। প্রথমে কি বলেছে, x ইজ ইকুয়াল টু 2/t, ঠিক আছে, x ইকুয়ালস টু 2/t, x ইজ ইকুয়াল টু 2/t। ভেলোসিটি বের করতে গেলে v ইজ ইকুয়াল টু কি করতে হয়, dx বাই dt করতে হয়। তাহলে d dt অফ 2/t, 2টা কনস্ট্যান্ট তাই ডেরিভেটিভের বাইরে বেরোবে, তাহলে d dt অফ 1/t। এখন 1/t এর ডেরিভেটিভ t এর রেসপেক্টে কি হয়, মাইনাস অফ 1/t স্কোয়ার হয়, তাহলে এটা হবে মাইনাস অফ 2/t স্কোয়ার। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু এলো মাইনাস অফ 2/t স্কোয়ার, v ইজ ইকুয়াল টু এলো মাইনাস অফ 2/t স্কোয়ার। ঠিক আছে, এবারে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি হয়, আচ্ছা আমাকে যেহেতু ভেলোসিটির সঙ্গে x এর রিলেশন বলেছে, তাই জন্য আগে v এর সঙ্গে x এর রিলেশনটা বের করে নিই। দেখো t ইজ ইকুয়াল x ইজ ইকুয়াল টু 2/t, তাহলে এখান থেকে পাচ্ছি t ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2/x। তাহলে এইখানে t এর জায়গায় যদি এখানে t এর যদি ভ্যালুটা পুট করে দিই এখান থেকে, তাহলে আমি v এর সঙ্গে x এর রিলেশন পেয়ে যাবো, অর্থাৎ এখান থেকে আমাকে t টাকে এলিমিনেট করতে হবে। t ইকুয়ালস টু কত এসেছে, 2/x এসেছে, তো মাইনাস অফ 2, t এর জায়গায় কি বসাবো, 2/x তার হোল স্কোয়ার, মানে 4/x স্কোয়ার, তাহলে x স্কোয়ারটা এইখানে চলে আসবে। তাহলে v ইজ ইকুয়াল টু আসবে মাইনাস অফ 2 মাইনাস অফ x স্কোয়ার বাই 2। এই হচ্ছে গল্প। আমি সিম্পল ভিটাকে ডেরিভেটিভ করলাম, দিয়ে ভি এর সঙ্গে টি এর রিলেশন পেয়েছি। যেহেতু আমাকে বলেছে ভি এর সঙ্গে এক্স এর রিলেশন বের করতে, তাই জন্য আমি এইখান থেকে টি এর ভ্যালু বের করলাম। টি এর সঙ্গে এক্স এর রিলেশন, এক্স এর সঙ্গে টি এর রিলেশন বলে দেওয়া ছিল, সেখান থেকে তুমি টি এর ভ্যালু বের করলে, দিয়ে পরে এখানে তুমি টি এর ভ্যালুকে পুট করে দিলে। কারণ যেহেতু আমাকে ভি এর সঙ্গে এক্স এর রিলেশন চেয়েছে, তার মানে আমাকে টিটাকে এলিমিনেট করতে হবে। ঠিক সেম প্রসেসে আমি এ এর সঙ্গে এক্স এর রিলেশনও বের করব। তো অ্যাক্সিলারেশনের সঙ্গে যদি পজিশনের রিলেশন বের করতে হয়, তাহলে অ্যাক্সিলারেশনের ভ্যালু আগে বের করতে হবে। আর আমরা জানি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কি হয়, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হয় ডিভি বাই ডিটি। এখন ভি ইজ ইকুয়াল টু কত আছে, ভি ইজ ইকুয়াল টু আছে মাইনাস অফ 2/t স্কোয়ার, মাইনাস অফ 2/t স্কোয়ার। তাহলে মাইনাস অফ 2 কনস্ট্যান্ট, তাই সেটা ডেরিভেটিভের বাইরে বেরোবে, তাহলে মাইনাস অফ 2টা কনস্ট্যান্ট, তাই ডেরিভেটিভের বাইরে বেরোবে। আর এখানে আছে 1/t স্কোয়ার। এখন 1/t স্কোয়ারের ডেরিভেটিভ হয় মাইনাস অফ 2/t কিউব, ঠিক আছে, দাঁড়াও, এটা হবে ডি ডিটি অফ 1/t স্কোয়ার। এখন 1/t স্কোয়ারের ডেরিভেটিভ হয় মাইনাস অফ 2/t কিউব, এটা হবে মাইনাস অফ 2/t কিউব। তাহলে a ইজ ইকুয়াল টু আসছে 4/t কিউব। এখন টি এর আমাকে এখান থেকে টি এলিমিনেট করতে হবে। যদি আমি এ এর সঙ্গে এক্স এর রিলেশন বের করতে চাই, তাহলে এখান থেকে আমাকে টি কে এলিমিনেট করতে হবে। টি এর ভ্যালু বলে দেওয়া আছে 2/x, ঠিক আছে। তাহলে a ইজ ইকুয়াল টু 4, এটা হচ্ছে 2 কিউব বাই এক্স কিউব, 2 কিউব মানে এটা আসছে তোমার a ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই 2। এই রিলেশনটা আমার এসেছে, ঠিক আছে, বাস গল্প শেষ, আর কিছু নেই।
চলো, অঙ্কটাতে তেমন কিছু ছিল না। তো আমি x ইজ ইকুয়াল টু 2/t এর ক্ষেত্রে বের করে দিলাম। যারা যারা বাড়ি থেকে করে এনেছিলে খুব ভালো জিনিস, করতে পেরেছো খুব ভালো জিনিস। আর যারা যারা করতে পারোনি তারা নিশ্চয়ই বুঝে গেছো যে কেন অঙ্কটা হয়নি। আবার বলছি, অঙ্ক নিজে থেকে চেষ্টা না করলে ফিজিক্স কিন্তু করতে পারবে না। যে প্রসেসে আমি এটা করেছি এক্স্যাক্টলি সেম প্রসেসে কিন্তু এই অঙ্কটাও হয়ে যাবে। x ইজ ইকুয়াল টু 2/t² বলে দেওয়া আছে, তোমাকে এটাও সেম করতে হবে। ভেলোসিটির সঙ্গে x এর রিলেশন বের করতে হবে, আর অ্যাক্সিলারেশনের সঙ্গে x এর রিলেশন তোমাকে বের করে দেখাতে হবে। এক্স্যাক্টলি সেম প্রসেসে হবে, ঠিক আছে? এবারে এর আগের লেকচারে আমি যা যা করিয়েছিলাম, দাঁড়াও, এটা আগের লেকচারের যে করানো অংশ। আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাক্সিলারেশন যদি ভেরিয়েবল হয় তাহলে সেখানে ভেলোসিটি কি করে বের করতে হয়। অ্যাক্সিলারেশন যদি ভেরিয়েবল হয় তাহলে ভেলোসিটি কি করে বের করতে হয় সেটা তুমি ইন্টিগ্রেশন করে বের করতে পারবে। ইন্টিগ্রেশন করে বের করতে পারবে। এটার আরেকটা অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিই। সাপোজ করো অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 2t আর পার্টিকেল t ইজ ইকুয়াল টু 0 সময়ে রেস্টে ছিল, অর্থাৎ v ইজ ইকুয়াল টু 0 ছিল। তোমাকে বলতে হবে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলের ভেলোসিটি v ইজ ইকুয়াল টু কত হবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। কি বললাম? অ্যাক্সিলারেশন যদি ভেরিয়েবল থাকে তাহলে ভেলোসিটি কি করে বের করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন আরেকবার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি, মানে আমি তোমাকে অঙ্ক দিয়েছি একটা, যে অ্যাক্সিলারেশনের সঙ্গে টাইমের রিলেশন a ইকুয়ালস টু বলে দিয়েছি 2t। বলে দিয়েছি ইনিশিয়ালি যদি পার্টিকেল রেস্টে থাকে অর্থাৎ t ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকেলের ভেলোসিটি যদি 0 হয় তাহলে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলের ভেলোসিটি কত হবে এটা তুমি কি করে বের করবে। ওই যে একটা প্রসেস রয়েছে, তুমি গ্রাফের এরিয়া থেকে বের করতে পারো। যদি এই কার্ভটা তোমার জানা থাকে আর তুমি যদি এই এরিয়াটা যদি জ্যামিতি ইউজ করে যদি বের করতে পারো তাহলে তুমি ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নেই, তুমি নর্মাল সূত্র লাগিয়ে করে দিতে পারো। কিন্তু যদি এই এরিয়াটা তোমার পক্ষে, যদি এই এরিয়ার সূত্র তোমার যদি জানা না থাকে তাহলে তুমি অবভিয়াস ব্যাপার, তুমি ফর্মুলা বসিয়ে করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাক, আমি ইন্টিগ্রেশন দিয়েও করব আর গ্রাফ দিয়েও করব। আগে আমি গ্রাফ দিয়ে করি, দেখো আগে আমি গ্রাফ দিয়ে করি। a ইকুয়ালস টু 2t বলেছে তো, a ইজ ইকুয়াল টু 2t কার্ভটা দেখতে এরকমই হবে কিছু একটা। এইদিকে আছে t, এইদিকে আছে অ্যাক্সিলারেশন, a ইকুয়ালস টু 2t। এখানে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভটা আমার স্ট্রেট লাইনকে রিলেশন, মানে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যেটা কিনা অরিজিন দিয়ে পাস করবে, কারণ t ইজ ইকুয়াল টু 0-তে অ্যাক্সিলারেশন আমার 0 ছিল। দেখো যদি গ্রাফ দিয়ে করতে হয় তাহলে কিন্তু গ্রাফ সম্পর্কে সঠিক আইডিয়া তোমার মধ্যে কিন্তু থাকতে হবে। এটা কিন্তু বেসিক ম্যাথসে করানো হয়েছে, যাদের গ্রাফ ভুলে গেছো বা যারা করনি তারা কিন্তু লেকচারটা দেখো, তারপরে কিন্তু এই প্রসেসে করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। আর গ্রাফ দিয়ে অঙ্কটা অনেক সহজ হবে। তাহলে a ইকুয়ালস টু 2t এটাকে যদি আমি গ্রাফে প্লট করি সেটা কিন্তু আমার স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে আর সেটা অরিজিন দিয়ে পাস করবে। কেন? কারণ এটা দেখতে y ইকুয়ালস টু mx এর মতো, এটা দেখতে আমার অনেকটা y ইকুয়ালস টু mx এর মতো, y ইজ ইকুয়াল টু mx এর মতো। আর y ইজ ইকুয়াল টু mx একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে যেটা কিনা অরিজিন দিয়ে পাস করেছে। এখন আমি t ইজ ইকুয়াল টু 0 থেকে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালটা চাইছি। তার মানে আমাকে এই এরিয়াটা বের করতে হবে, আর যেটা কিনা এটা হচ্ছে আমার 2 সেকেন্ড, এটা হচ্ছে আমার 0 সেকেন্ড, আর
তো আমাকে এই এরিয়াটা চাই, এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড। এখন 2 সেকেন্ডে অ্যাক্সিলারেশন কত ছিল? t ইজ ইকুয়াল টু 0 তে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 ছিল, t ইজ ইকুয়াল টু 2 তে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 মানে 4 হবে। তার মানে কোথাও না কোথাও এটা আমার 4 হবে, এটা আমার 4 হবে। তার মানে এই যে ট্রায়াঙ্গেল, এর হাইট হয়ে গেছে আমার 4, এর বেস হয়ে গেছে আমার 2, এর বেস হয়ে গেছে আমার 2। তাহলে এই যে এরিয়াটা আসবে, এই যে এরিয়াটা আসবে, সেই এরিয়াটা কত হবে? এই যে এরিয়াটা, এরিয়া, এরিয়া আমার কি রিপ্রেজেন্ট করবে? ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি ইজ ইকুয়াল টু এরিয়া আমার চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে। আর এরিয়া ইজ ইকুয়াল টু কত হচ্ছে? হাফ ইন্টু হাইট ইন্টু বেস, তাহলে কত হচ্ছে? আমার এরিয়াটা 4 আসছে। এখন চেঞ্জ ইন ভেলোসিটি, ইনিশিয়ালি ভেলোসিটি আমার 0 ছিল, ফাইনালি ভেলোসিটি আমি জানি না কত হয়েছে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে পেলাম ভি ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। অ্যান্সার। তো এইভাবে এই অঙ্কটাকে খুব ইজিলি করা যায় যদি তুমি গ্রাফের কনসেপ্ট ইউজ করো, ঠিক আছে? কিন্তু তুমি যদি ইন্টিগ্রেশন দিয়ে করতে চাও তাহলে অঙ্কটা কি করে করবে? দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যদি তুমি ইন্টিগ্রেশনের কনসেপ্ট যদি ইউজ করতে চাও তাহলে অঙ্কটা কি করে করবে। মেথড 2, আমরা জানি যে a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি হয়, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি হবে, অবভিয়াস ব্যাপার। ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি হবে। তাহলে আলটিমেট চেঞ্জ ইন ভেলোসিটি বা ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। টি ইজ ইকুয়াল টু 0 তে পার্টিকেলের ভেলোসিটি 0 ছিল, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলের ভেলোসিটি আমি জানি না কত ছিল। এখন এই যে ইন্টিগ্রেশন, এর ভ্যালু কত হবে? ডিভি এর ইন্টিগ্রেশন, ডিভি মানে কি? ভি হবে, ইন্টিগ্রেশনটা ভি হবে, যার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিটটা হচ্ছে ভি। এ মানে কত? এ মানে হচ্ছে 2টি, এ মানে হচ্ছে 2টি ডিটি, এটা হচ্ছে তোমার 0। আচ্ছা ছাড়ো, এখানেই বসিয়ে দিই এর ভ্যালু। a is equal to 2t dt, t এর ভ্যালু হচ্ছে 0, t এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2। এই 2টা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে। t মানে t স্কোয়ার বাই 2, t স্কোয়ার বাই 2, 2টাকে বাইরে লিখলাম। লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, তাহলে 2/2 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস 0। তাহলে এখান থেকে আসছে ভি মাইনাস 0 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। অ্যান্সার। তো তুমি ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগিয়েও করতে পারো, কোনো বড় ব্যাপার না। আর তোমার যদি মনে হয় গ্রাফটা তোমার জন্য সুইটেবল, তুমি গ্রাফের কনসেপ্ট ইউজ করেও করতে পারো। কিন্তু গ্রাফটা করতে গেলে তোমাকে গ্রাফ সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে, না হলে কিন্তু গ্রাফ দিয়ে তুমি করতে পারবে না, ঠিক আছে? যাই হোক, এবারে অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে। এবারে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট না হয় তাহলে তুমি এই প্রসেস ইউজ করে যে কোনো মোমেন্টে তুমি ভেলোসিটির ভ্যালু কিন্তু বের করতে পারো, ঠিক আছে? কিন্তু অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়
কিন্তু অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তোমাদেরকে আগের লেকচারে আমি কিছু ইকুয়েশন অফ মোশন দেখিয়েছিলাম। আগের লেকচারে তোমাদেরকে কিছু ইকুয়েশন অফ মোশন করে দেখিয়েছিলাম, সেগুলো হচ্ছে এটা। যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়, যদি কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে যদি মুভ করে, তাহলে তার কোনো একটা স্পেসিফিক মোমেন্টে ভেলোসিটি v ইকুয়ালস টু u প্লাস এটি হয়। কোনো একটা স্পেসিফিক মোমেন্টে ডিস্টেন্স বলো বা ডিসপ্লেসমেন্ট বলো, যদি তার ডাইরেকশন চেঞ্জ না হয় তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হবে। সেই ক্ষেত্রে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার হবে। n এর টাইমে বা n এর সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু এন মাইনাস ওয়ান হবে। এইগুলো নিয়ে আলোচনা করছি না, ডিসকাশন কিন্তু আগের লেকচারে করা হয়ে গেছে। আমি বলতে চাইছি এই সূত্রগুলো তখন লাগবে যখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এখন অ্যাক্সিলারেশনকে কনস্ট্যান্ট অ্যাজিউম করে এই ডেরিভেশনগুলো কিন্তু আমি আগের লেকচারে করিয়েছিলাম। বারবার ধরে বলছি এই ইকুয়েশন তখন লাগে যখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। আর আজকের লেকচারে আমরা যে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মূলত কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। মানে আজকে যতগুলো অঙ্ক করানো হবে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে। আর যেহেতু অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে তাই জন্য আমরা এই সূত্র লাগিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে, বারবার ধরে বলছি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকলেই কিন্তু এই সূত্রগুলো কাজে আসে। এইখানে আমার a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, খেয়াল থাকে যেন a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলেই এই সূত্রগুলো লাগে। এবারে এভারেজ অ্যাক্সিলারেশন কি করে বের করতে হয় এটা দেখো একটু। সরি, এভারেজ ভেলোসিটি কি করে বের করতে হয়। এভারেজ ভেলোসিটি যখন তোমাদেরকে ভেলোসিটি পড়ানো হচ্ছিল তখন তোমাদেরকে বলেছিলাম যে এভারেজ ভেলোসিটি মানে, সরি ভুল বললাম, এভারেজ অ্যাক্সিলারেশন হবে এটা। এক সেকেন্ড ওয়েট করো। এভারেজ অ্যাক্সিলারেশন, ভেলোসিটি হবে না, অ্যাক্সিলারেশন। যাই হোক, এভারেজ অ্যাক্সিলারেশন কি করে বের করব। যখন তোমাদেরকে আমি এভারেজ অ্যাক্সিলারেশন আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের কথা বলেছিলাম তখন আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে এভারেজ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু নেট চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই কত সময়ে ওই ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে। মানে এভারেজ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে নেট চেঞ্জ ইন ভেলোসিটি বা টোটাল চেঞ্জ ইন velocity divided by total time। এবারে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি। টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে এই যে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি লিখেছি না, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এডিটি, ইন্টিগ্রেশন অফ এডিটি। এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিটি। তাহলে এভারেজ অ্যাক্সিলারেশন এ এভারেজ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এটা খেয়াল থাকে জানো। খেয়াল রাখবে এটা। এবারে অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, যদি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, ইফ a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট
আর ইউ যদি ইনিশিয়াল ভেলোসিটি হয়, ইউ ইজ ইকুয়াল টু যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি হয়, আর ভি ইজ ইকুয়াল টু যদি ফাইনাল ভেলোসিটি যদি হয়, তাহলে টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি ইন্টিগ্রেশন অফ এ ডিটি ইজ ইকুয়াল টু, এটা যেহেতু কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, এই এটা তো আমার কনস্ট্যান্ট, এই এটা তো আমার কনস্ট্যান্ট, তাই এটা আমার ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে। তাহলে এটা হচ্ছে আমার এটি এ ইন্টু টি। আর আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি হয়, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়। তাহলে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ হয়। এটা ইজ ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউ। তাহলে এখানে এ এভারেজ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা কখন লিখতে পারি? এটা আমি তখন লিখব যখন অ্যাক্সিলারেশন আমার কনস্ট্যান্ট হবে। এটা তখনই লিখব যখন when a is equal to constant। কি বললাম বুঝতে পারলে? তার এক্সপ্লেনেশন হচ্ছে এটা, বা ছাড়ো। এবারে যখন অ্যাক্সিলারেশন যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমি এভারেজ ভেলোসিটি বের করতে পারি। যখন a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে তখন আমার এভারেজ ভেলোসিটি কি করে বের করব? তখন আমি এভারেজ ভেলোসিটি কি করে বের করব? দেখো, আমি এভারেজ ভেলোসিটি বের করব কখন? না যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে। এটা কি করে বের করব? এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু হবে এটা হবে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2। বাই 2 ইজ ইকুয়াল টু হবে ভি প্লাস ইউ বাই 2। ঠিক আছে, যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে তখন তুমি এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2, অর্থাৎ ভি প্লাস ইউ বাই 2। এটা তুমি করতে পারো। কেন করতে পারো আমি তোমাকে দেখাচ্ছি। কারণ যখন a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে t সময়ে সে কত ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হয়। হয় কি হয় না? এটা হয় তো। কিন্তু আমি এই ফর্মুলাটা ডেরাইভ করতে পারবো যদি আমি এভারেজ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করি। কি করে হচ্ছে দেখো, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভি এভারেজ ইন্টু টাইম। মানে ভি এভারেজ মানে কি? ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখন এটা হচ্ছে তোমার হাফ, ভি এর জায়গায় যদি বসাই ভ্যালু ইউ প্লাস এটি প্লাস ইউ ইন্টু টি, করতে পারি এটা। কত হচ্ছে এটা? হাফ 2u
প্লাস এটি ইন্টু টি। তাহলে এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 2ut প্লাস হাফ ইন্টু এটি স্কোয়ার। তাহলে এস ইজ ইকুয়াল টু এলো ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তুমি এই কনসেপ্টটাও লাগাতে পারো। যখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে তুমি তখন এভারেজ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করতে পারো। কি বললাম বুঝতে পারলে? যখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে তখন তুমি এভারেজ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করতে পারো। এই সূত্র তখনই লাগে যখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। একমাত্র এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলেই এই সূত্র লাগে, আদারওয়াইজ তুমি এই সূত্র লাগাতে পারবে না। এটা তখনই লাগাতে পারবে যখন আমার এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। আর এটা আমার জেনারেল কেস, এটা আমার জেনারেল কেস, তুমি যখন খুশি লাগাতে পারো। কিন্তু এই যে কাজগুলো করলাম এটা শুধুমাত্র অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলেই তুমি লাগাতে পারো, আদারওয়াইজ তুমি লাগাতে পারবে না। ঠিক আছে? বারবার ধরে বলছি এই জিনিসটা দেখতে ক্যাজুয়াল লাগলেও এইগুলো কিন্তু ছেলেমেয়েরা ভুল করে। কখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে ইকুয়েশন অফ মোশন গুলো কি হয় খেয়াল রাখবে। এভারেজ ভেলোসিটির কনসেপ্টে ভি প্লাস, দেখো আমি এভারেজ ভেলোসিটি কেন ইউজ করছি? এভারেজ ভেলোসিটি ইউজ করছে মানে নিশ্চয়ই ভেলোসিটি কোথাও না কোথাও চেঞ্জ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। যদি ভেলোসিটি সময়ের সঙ্গে যদি চেঞ্জ না হয় তাহলে আমি কেন এভারেজ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করতে যাব, তাই না? এভারেজ ভেলোসিটির অঙ্ক কিন্তু আগে করানো হয়েছিল যখন ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিফারেন্ট ভেলোসিটিতে, যখন ডিফারেন্ট টাইম ইন্টারভ্যালে আমি ডিফারেন্ট স্পিড বা ডিফারেন্ট ভেলোসিটিতে গেছি, তখন আমি এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করেছি। এইখানে আমি এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করলাম কখন না অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু যখন কনস্ট্যান্ট থাকবে। মনে করে দেখো, তাইলে লেখানো যেতে পারে, লিখে দি ছাড়ো একবার। দেখো ভি এভারেজের কি কি সূত্র আছে দেখো, মনে পড়ছে? করেছিলাম d1 টোটাল ডিস্টেন্স d1 বাই d2 বাই d1 বাই v1 প্লাস d2 বাই v2, এটা করেছিলাম একটা সূত্র। ভি এভারেজের একটা সূত্র পড়েছিলাম v1 t1 প্লাস v2 t2 বাই t1 প্লাস t2, এটা একটা সূত্র পড়েছিলাম। আর একটা সূত্র পড়েছিলাম ভি এভারেজ, এই মাত্র করলাম, ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু। এখন কখন কি সূত্র লাগাবে? এই সূত্র কখন লাগাবে? এই সূত্র কখন ইউজ করবে? আর এই সূত্র কখন ইউজ করবে? দেখো যখন তোমাকে বলে দেবে যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তখন তুমি এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু করতে পারো। যখন তোমাকে ভেলোসিটি অ্যান্ড টাইম যখন গিভেন থাকবে, অর্থাৎ ডিফারেন্ট টাইম ইন্টারভ্যালে আমি ডিফারেন্ট স্পিডে গেছি, t1 সময়ে গেছি v1 স্পিডে, t2 সময়ে গেছি v2 স্পিডে, তখন আমি এই সূত্র লাগাবো। আবার যখন d and v যদি গিভেন থাকে, অর্থাৎ ডিফারেন্ট ডিস্টেন্স ট্রাভেল করেছি ডিফারেন্ট স্পিডে, তখন আমি এই সূত্র লাগাবো। ঠিক আছে? এই জিনিসগুলো বারবার ধরে বলছে, খেয়াল রাখবে। এই তিনটে কেস থেকেই অঙ্ক করানো আছে। এবারে এর একটা এর এক্সটেনশন নিয়ে অনেক অঙ্ক করানো হয়েছে,
যেখানে ডিস্টেন্সও থাকবে, ভেলোসিটিও থাকবে, টাইমও থাকবে। এরকম অনেক অঙ্ক করানো হয়েছে, জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি একটু সাম আপ করে দিলাম। এবারে আমরা আজকের টপিক শুরু করব, যেখানে শুধুমাত্র সেই কেসটা নিয়ে ডিসকাশন হবে যেখানে পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে। অর্থাৎ পার্টিকেল যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে যখন মুভ করবে তখন কি কি অঙ্ক হতে পারে এখন আলোচনা করছি। দেখো কি বলছে, বলছে 2 cars start off a race with velocity 2 meter per second and 4 meter per second। তাহলে আমার এখানে u1 বলে দিয়েছে, আমাকে এখানে u1 বলেছে, আমাকে u2 বলেছে। Travel in a straight line with uniform acceleration 2 meter per second and 1 meter per second। তাহলে আমাকে এখানে a1 বলে দিয়েছে আর a2 বলে দিয়েছে। What is the length of the path if they reach the final point at the same time? আমি সেম টাইমে ফাইনাল পয়েন্টে গেছি, ঠিক আছে। What is the length of the path if they reach the final point at the same time? তার মানে এইখানে যে দুটো পার্টিকেল মুভ করেছিল তার একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করেছিল। একটা পার্টিকেল ছিল এ, একটা পার্টিকেল ছিল এ আর একটা পার্টিকেল ছিল ভি। তাদের ইনিশিয়াল পয়েন্টও সেম ছিল, আর ফাইনাল পয়েন্টও সেম আছে। তাহলে প্রথম পার্টিকেলটা যে ডিস্টেন্স ট্রাভেল করেছে s ইজ ইকুয়াল টু u1 ইন্টু টি প্লাস হাফ অফ a1 ইন্টু টি স্কোয়ার। সেকেন্ড পার্টিকেলটা যে ডিস্টেন্স ট্রাভেল করেছে টি সময়ে সেটা হচ্ছে u2 ইন্টু টি প্লাস হাফ অফ a2 ইন্টু টি স্কোয়ার। এবারে তুমি বলবে যে স্যার আপনি t1 t2 কেন ধরেননি? কারণ এখানে সেম টাইম বলেছে, তার মানে কোথাও না কোথাও t ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে। এবারে তুমি u1 u2 এর ভ্যালু পুট করে দাও অ্যান্সার। এবারে তুমি u1 u2 এর ভ্যালু পুট করলেই অ্যান্সার। u1 কত বলেছে? 2 t, আর a1 কত বলেছে? a1 বলেছে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। u2 কত বলেছে? 4 t। a2 কত আছে? a আছে হাফ ইন্টু 1 ইন্টু টি স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি কাজ করি তাহলে আমার বেরোচ্ছে 2t প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4t প্লাস হাফ অফ টি স্কোয়ার। টি স্কোয়ার থেকে হাফ টি স্কোয়ার বাদ দিলে এখানে পড়ে থাকছে হাফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2t। ঠিক আছে, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4t, টি স্কোয়ার মাইনাস 4t ইজ ইকুয়াল টু 0। এখন টি স্কোয়ার মাইনাস 4t ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখানে t এর দুটো ভ্যালু পাবো। একটা হবে আমার t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, একটা হবে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। তার মানে পার্টিকেলের ডিস্টেন্স বা পার্টিকেলের পজিশন সেম কখন কখন হবে না, t ইজ ইকুয়াল টু 0-তে হবে। অর্থাৎ t ইজ ইকুয়াল টু 0-তে পার্টিকেল সেম পয়েন্ট থেকে যাত্রা দুটো পার্টিকেল সেম পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, তাই জন্য 0 সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট বলো বা পজিশন বলো সেম ছিল। 4 সেকেন্ডে আবার তারা সেম পয়েন্টে পৌঁছাবে। কিন্তু আমাকে কি চেয়েছে? পাথ লেন্থ চেয়েছে। পাথ লেন্থের ফর্মুলা কি হবে? পাথ লেন্থ s যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও না, এখানে পুট করে দাও 2 ইন্টু 4 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 4 স্কোয়ার। এটা কত হচ্ছে? 8। 4 এর স্কোয়ার 16, 16/2 কত হচ্ছে? 16/2 ঠিক করলাম, 2 ছিল না, ছিল এটা, যাই হোক। তাহলে 16, 8 প্লাস 16 কত হয়? 24 মিটার অ্যান্সার। সহজ কোয়েশ্চেন, কোনো কঠিন কোয়েশ্চেন না।
জাস্ট সূত্রটা বসাতে পারলেই হবে। এখানে যেহেতু আমাকে পাথ লেন্থের কথা বলেছে, ইউ বলে দিয়েছে, সেম টাইম বলে দিয়েছে, এ বলে দিয়েছে, তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার লাগবে। এই সূত্রটা লাগাতে পারলেই অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্ক কি আছে দেখো। নেক্সট কি বলছে, এ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট moves with constant acceleration for 15 seconds. If it cover s1 distance, in first 5 second and s2 distance in next 10 second, then find the relation between s1 and s2. এই অঙ্কটাকে আমি দুটো মেথডে করব। এখন একটা মেথডে করাচ্ছি, একটুক্ষণ পরে আরেকটা মেথডে করব। দেখি অঙ্কটা কিভাবে হবে। এখানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তাহলে আমাকে এখানে a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলে দিয়েছে। টোটাল 15 সেকেন্ডসে ট্রাভেল করেছে, ফার্স্ট 5 সেকেন্ডে সে s1 ডিস্টেন্স ট্রাভেল করেছে, তাহলে অবভিয়াস ব্যাপার। আর হ্যাঁ, স্টার্ট ফ্রম রেস্ট, তার মানে এখানে u ইজ ইকুয়াল টু 0 হবে। s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই ফর্মুলা আমাদের জানা আছে। u যদি 0 হয় তাহলে s ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার হবে। s1 ইজ ইকুয়াল টু হাফ অফ a অফ 5 স্কোয়ার হবে, ঠিক আছে। নেক্সট 10 সেকেন্ডে সে s2 ডিস্টেন্স ট্রাভেল করেছে, ব্যাপারটা ভালো করে বোঝো। এই তো পাথ লেন্থ আমার ছিল, প্রথম 5 সেকেন্ডে গেছে s1 ডিস্টেন্স, প্রথম 5 সেকেন্ডে গেছে s1 ডিস্টেন্স। এটা হচ্ছে সে 15 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, এটা হচ্ছে s ইন 15 সেকেন্ড, এটা গেছে ফার্স্ট 5 সেকেন্ডে। তাহলে নেক্সট 10 সেকেন্ডে সে যে ডিস্টেন্স ট্রাভেল করবে, সেটা হচ্ছে এটা। তাহলে s2, এটা হচ্ছে আমার s2, এটা হচ্ছে আমার s2, আর s2 ইজ ইকুয়াল টু হবে s মাইনাস s1। এখন দেখো s ইজ ইকুয়াল টু কত হচ্ছে, s ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ a অফ 15 স্কোয়ার। তাহলে s2 ইজ ইকুয়াল টু হবে s মাইনাস s1 ইজ ইকুয়াল টু হাফ অফ a, যদি কমন নিই তাহলে এটা হবে 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, ঠিক আছে। আমাকে বলেছে দেন ফাইন্ড রিলেশন বিটুইন s1 এন্ড s2। এটা হচ্ছে আমার s1, এটা হচ্ছে আমার s2। তাহলে s2 বাই s1 ইজ ইকুয়াল টু হাফ এ কেটে যাবে, এটা হচ্ছে 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 5 স্কোয়ার, এটা হচ্ছে 15 বাই 5 তার হোল স্কোয়ার মাইনাস 1, 5 বাই 5 তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8। আমি চাইলে এটা মুখোমুখি করতে পারতাম, 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 হয়, আর 1 স্কোয়ার মানে 1 হয়, 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8। কিন্তু এত ফাস্ট তোমরা ক্যালকুলেশন বুঝতে পারবে না। তোমরা কি করবে, 15 স্কোয়ার কত হয় 225 করবে, দিয়ে 5 স্কোয়ার থেকে 25 মানে 5 স্কোয়ার মানে 25 লিখবে, 225 মাইনাস 25 200 লিখবে, বাই 25 লিখবে, দিয়ে 200কে 8 দিয়ে কাটাকাটি করবে, অত দরকার নেই।
ক্যালকুলেশন তোমাকে শর্টে করতে হবে, ঠিক আছে? তাহলে S2 বাই S1 ইজ ইকুয়াল টু যদি 8 হয় তাহলে S2 ইজ ইকুয়াল টু 8 S1 অ্যান্সার। সহজ কোয়েশ্চেন ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, আরেকটা মেথডে আমি একটু পরে করাচ্ছি, দাঁড়াও। এই অঙ্কটা আমি করাচ্ছি, কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো। সাপোজ করো এটা হচ্ছে একটা পাথ, যখন কোনো একটা পার্টিকেল এইখানে ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। যখন পার্টিকেল এইখানে ছিল তখন ভেলোসিটি ইউ ছিল, যখন পার্টিকেল এইখানে আছে তখন ভেলোসিটি এদিকে ভি আছে। এইখানে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ইউ, এইখানে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ভি, আর আমার বলে দিয়েছে এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে পার্টিকেল আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে, এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সাপোজ করে নাও 2d, ডিস্টেন্স সাপোজ করে নাও 2d। ঠিক আছে, আমার কোয়েশ্চেন হচ্ছে 2d ডিস্টেন্স ট্রাভেল করার পরে, মানে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, 2d ডিস্টেন্স ট্রাভেল করার পরে পার্টিকেলের ভেলোসিটি হয়ে গেছে ভি, আর বলে দিয়েছে পার্টিকেল আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছিল। পার্টিকেল আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছিল। আমি জানতে চাইছি যে পার্টিকেল যখন মিড পয়েন্টে যখন ছিল, এই পার্টিকেল যখন আমার মিড পয়েন্টে ছিল, মিড পয়েন্টটা সাপোজ করো ও, এই মিডল পয়েন্ট সাপোজ করো ও, যখন পার্টিকেলটা এইখানে ছিল তখন তার ভেলোসিটি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত ছিল? তখন এই পার্টিকেলের ভেলোসিটি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত ছিল? আবার বলছি, কোন একটা পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছিল, ইনিশিয়াল পয়েন্টে বা তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট ছিল, 2d ডিস্টেন্স ট্রাভেল করার পর তার ভেলোসিটি ভি হয়ে গেছে। যখন সে একদম মিডল পয়েন্টে ছিল, বা সে হ্যাঁ একদম মিডল পয়েন্টে তার ভেলোসিটি কত ছিল এটা বের করতে হবে, ভেলোসিটি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত ছিল। যেহেতু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পার্টিকেলের ভেলোসিটি প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাহলে অ্যাক্সিলারেশন কিন্তু কোথাও বলে দেওয়া নেই, আমাকে শুধু বলেছে যে পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে। তাহলে আমি এইখানে দেখো ডিস্টেন্স বলে দিয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, ফাইনাল ভেলোসিটি বলে দিয়েছে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করার পর ভেলোসিটি এটা হয়েছে সেটা বলে দিয়েছে। তাহলে এইখানে আমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a, বা সরি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা লাগাচ্ছি, এস এর জায়গায় আমি 2d লিখবো। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা এক কাজ করি, এটা 2d না ধরে এটাকে আমি এস ধরে নি, ছাড়ো তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে এস ধরে নি, এটাকে আমি এস ধরে নি। তাহলে এইখান থেকে পাবো a ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, পাবো এটা।
তার মানে এখান থেকে আমি অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। এবারে মিডল পয়েন্টে ভেলোসিটি ডাব্লিউ কত ছিল এটা বের করতে হবে। তাহলে আবার করব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। টোটাল ডিস্টেন্সটা যদি এস হয় তাহলে মিডল পয়েন্টে আসতে গেলে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, s/2। তাহলে এখানে আমি s/2 লিখব। এস ডিস্টেন্স ট্রাভেল করার পর পার্টিকুলার ভেলোসিটি ইউ থেকে বেড়ে ভি হয়েছে। তাহলে যখন সে ও পয়েন্টে এসেছিল অর্থাৎ সে s/2 ডিস্টেন্স ট্রাভেল করেছে তখন তার ভেলোসিটি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হয়েছে জানতে চেয়েছে। তাহলে আমি এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s আবার বসালাম, কিন্তু এখানে ভি এর জায়গায় ডাব্লিউ লিখলাম কারণ এই পয়েন্টে ভেলোসিটি ডাব্লিউ। কত ডিস্টেন্স ট্রাভেল করার পর ভেলোসিটি ডাব্লিউ হয়েছে, না s/2 ডিস্টেন্স ট্রাভেল করার পর ভেলোসিটি ডাব্লিউ হয়েছে। তাহলে এবারে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, এর ভ্যালু কত আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এস। এখানে আছে তোমার s/2। লক্ষ্য করে দেখো এখানে এস এস কেটে যাচ্ছে, এই টু কেটে যাচ্ছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসছে, ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 আসছে। তাহলে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 আসছে। তাহলে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 আসছে। ঠিক আছে, এই জায়গাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। একদম মিডল পয়েন্টে ভেলোসিটি কত হয়, না ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হয়, তোমাকে মুখস্থ রাখতে হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট আন্ডার ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার প্লাস ফাইনাল ভেলোসিটি স্কোয়ার বাই 2 হয়। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। একদম এই সূত্র থেকে অঙ্ক আছে, এটা তুমি স্টার দিয়ে রাখো, এখান থেকে অঙ্ক আছে। তারই একটা অঙ্ক হচ্ছে এটা, দ্য ইঞ্জিন অফ এ ট্রেন পাসেস অ্যান ইলেকট্রিক পোল উইথ এ ভেলোসিটি ইউ। একটা ইলেকট্রিক পোল আগে ড্র করা যাক। এটা হচ্ছে ইলেকট্রিক পোল। এই পাথ বরাবর তোমার সাপোজ করো ট্রেন আসছিল, এইটা হচ্ছে ট্রেন। যখন ইঞ্জিন পাস করছে তখন ভেলোসিটি কত হচ্ছে ইউ। যখন লাস্ট কম্পার্টমেন্ট পাস করছে এন্ড দ্য লাস্ট কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ক্রসেস দ্য সেম পোল উইথ ভেলোসিটি ভি, তাহলে এই কেসে ভেলোসিটি হচ্ছে আমার ইউ, এই কেসে ভেলোসিটি হচ্ছে আমার ইউ। যখন লাস্ট কম্পার্টমেন্ট পাস করছে তখন ভেলোসিটি হয়ে গেছে আমার ভি, তখন ভেলোসিটি হয়ে গেছে ভি। কি বলছে, দেন ফাইন্ড দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য মিড পয়েন্ট অফ দ্য ট্রেন পাসেস দ্য পোল, অ্যাজিউম অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম। তাহলে এখানে আমাকে অ্যাক্সিলারেশনটা আমার ইউনিফর্ম বলে দিয়েছে, অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম বলে দিয়েছে, চাপ নেই। একটা ট্রেন যখন একটা পোলকে পাস করে তখন সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করে। একটা ট্রেন যখন পোলকে পাস করছে তার মানে সে তার নিজের যে লেন্থ সেটাকেই তো সে পাস করছে। সাপোজ করো তার নিজের লেন্থটা হচ্ছে এস। একটা ট্রেন যখন কোনো একটা পোলকে যখন পাস করে তখন সে নিজের লেন্থকে পাস করে। তখন সে নিজের লেন্থকে পাস করে, তার মানে এস ডিস্টেন্স ট্রাভেল করার পর তার ভেলোসিটি ইউ থেকে বেড়ে ভি হয়ে গেছে। তাহলে s/2 ডিস্টেন্স ট্রাভেল করার পর তার ভেলোসিটি ডাব্লিউ ইজ ইকুয়াল টু
রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 হবে। স্বাভাবিক ব্যাপার, এটাই হবে। তাই তো তোমাকে শেখানো হলো, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, আর কিছু না, একদম এক্সাক্ট কপি পেস্ট আর কি, বুঝতে পারছো? সেম অঙ্ক এখানেও আছে, দেখো কি বলছে, দ্য বডি, এ বডি ট্রাভেলিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ক্রসেস 2 পয়েন্ট এ এন্ড বি উইথ স্পিড 20 and 30, মানে এখানে আমাকে ইউটা 20 বলে দিয়েছে, ইউটা 20 মিটার পার সেকেন্ড, আর ভি ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। দ্য স্পিড অফ দ্য বডি অ্যাট মিড পয়েন্ট অফ এ এন্ড বি, মিড পয়েন্টের স্পিড W ইজ ইকুয়াল টু রুট আন্ডার 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার বাই 2, কত হবে? রুট আন্ডার 400 প্লাস 900 বাই 2, রুট আন্ডার 1300 বাই 2, হয় 650 বাই 2। ভুল করলাম কোথাও? চারশো প্লাস 900 মানে 1300, 1300 বাই 2 মানে 650 বাই 2 মানে 325, রুট 325 করে দেখতে হবে তোমাকে, এবারে নিজে করে নেবে বাড়িতে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। এটাও খুব ভালো অঙ্ক। এটা করার আগে আমি বলবো আগে চেষ্টা করো, তারপরে অঙ্কটা আমার সাহায্য নেবে। আগে চেষ্টা করো নিজে অঙ্কটা। পজ করো ভিডিওটা, এক মিনিট পজ করো। দেখো বলছে এ বুলেট losses 1/n of its velocity in passing through a plank. কোনো একটা বুলেট তার ভেলোসিটির 1/n অংশ লস করে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে সে লস কতটা করছে? লস করছে ইউ বাই এন, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইউ মাইনাস ইউ বাই এন, তার মানে ইউ কমন 1 মাইনাস 1 বাই এন হচ্ছে এটা। বলছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ প্ল্যাঙ্ক রিকোয়ার্ড টু স্টপ দ্য ব্লক, আমাকে কতগুলো প্ল্যাঙ্ক লাগবে মানে একদম বুলেটটাকে স্টপ করার জন্য। তাহলে সাপোজ করো এটা হচ্ছে একটা প্ল্যাঙ্ক, আর সাপোজ করো এটা হচ্ছে বুলেট, এইখানে ভেলোসিটিটা হচ্ছে ইউ, যখন এইখান থেকে বুলেটটা বেরোয় তখন ভেলোসিটি হচ্ছে ভি। বলছে এরকম কতগুলো প্ল্যাঙ্ক লাগবে, মিনিমাম কতগুলো প্ল্যাঙ্ক লাগবে। বলছে এরকম মিনিমাম কতগুলো প্ল্যাঙ্ক লাগবে যাতে বুলেটটা থেমে যায়।
মানে বুলেটটা এখানে ইউ ভেলোসিটি নিয়ে এসেছিল, যেন বুলেট থেমে যায়, মানে ভি ইজ ইকুয়াল টু যেন 0 হয়ে যায়। সাপোজ করো একটা বুলেটের থিকনেস ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে এন নাম্বার অফ বুলেটের যে থিকনেস হবে সেটা হচ্ছে এন এক্স হবে। একটা প্ল্যাঙ্কের থিকনেস যদি এক্স হয় তাহলে এন নাম্বার অফ বুলেটের থিকনেস এন এক্স হবে। দেখো এক্স ডিস্টেন্স যাওয়ার পর তার ভেলোসিটি ভি হয়ে যায়, ঠিক আছে, এখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে এখানে আমি সূত্র লাগাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এক্স। মাইনাস কেন করলাম? কারণ ভেলোসিটি কমছে। তুমি একটা জিনিস খেয়াল রাখবে, যদি স্পিড কমে তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এ ইজ ইকুয়াল টু পাবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2x, ঠিক আছে। আমাকে বুলেট থামাতে হবে, মানে ভি ইজ ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে এখন 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ। এখন কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? nx ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, n ইন্টু এক্স। তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে? n ইজ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এক্স। তুমি লক্ষ্য করে দেখো এখানে 2ax ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হচ্ছে না? আমি এখান থেকে বলতে পারি না যে 2 ইন্টু এ ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হচ্ছে? তাহলে এখানে আমি একদম করে দেবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এরপরে একদম ইউ স্কোয়ার ভাগ দিয়ে দেবো 1 মাইনাস ভি বাই ইউ তার হোল স্কোয়ার। এইখান থেকে ভি বাই ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এন, তাহলে এখানে n মাইনাস 1 বাই এন পাবো। আচ্ছা, এক কাজ করি, এটাকে দুটো n ধরা হয়ে যাচ্ছে না, nটাকে বাদ দাও। সাপোজ করো এখানে পি ধরো, পি নাম্বার অফ ব্লক লেগেছে, এটাকে পি ধরো, পি ধরে নাও, ধরে নাও পি নাম্বার অফ ব্লক লেগেছে, পি নাম্বার অফ ব্লক লেগেছে। তাহলে 1 মাইনাস ভি বাই ইউ মানে কত হচ্ছে? n মাইনাস 1 বাই n তার হোল স্কোয়ার হচ্ছে। তাহলে p ইজ ইকুয়াল টু n স্কোয়ারটা উপরে উঠবে, এখানে n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে। এখানে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 হবে। তাহলে এখানে n স্কোয়ার 2n মাইনাস 1 হবে। তাহলে কতগুলো ব্লক লাগবে? তাহলে p ইজ ইকুয়াল টু n স্কোয়ার বাই 2n মাইনাস 1, এতগুলো ব্লক লাগবে। অ্যান্সার। খুব ভালো কোয়েশ্চেন, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অঙ্কগুলো ভুল করে, খুব ভালো কোয়েশ্চেন এটা। চলো নোট করে নাও। নেক্সট দেখো, বলছে অবজেক্ট স্টার্টস হিজ মোশন ফ্রম রেস্ট and comes and constant acceleration. আচ্ছা, অবজেক্ট স্টার্টস হিজ মোশন ফ্রম রেস্ট and constant acceleration, then ratio of displacement in 6 second and 6 second, ঠিক আছে। 3 সেকেন্ডে কোনো একটা পার্টিকেল যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটা স্টার্ট ফ্রম রেস্ট বলেছে না, স্টার্ট ফ্রম রেস্ট বলেছে, মানে ইউ ইজ ইকুয়াল টু 0 হবে। স্টার্ট ফ্রম রেস্ট বলেছে, তাহলে এস ইজ ইকুয়াল টু
ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার হয়, আর n তম সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটা হয় u প্লাস হাফ অফ a ইন্টু 2n-1। এখন যদি u ইজ ইকুয়াল টু আমার 0 হয়ে যায়, এটারে যদি আমার u ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে s ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার হয়, আর sn ইজ ইকুয়াল টু হাফ অফ a ইন্টু 2n-1 হয়। এখন আমাকে রেশিও চেয়েছে, রেশিও, তাহলে s বাই sn, হাফ অফ এ কমন যাবে, হাফ অফ এ কেটে যাবে, স্কোয়ার বাই 2n-1। এখন 6 সেকেন্ডে আমি টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা 6 এর স্কোয়ার হবে, আর 6 সেকেন্ডে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা 2 ইন্টু 6-1 হবে। তাহলে s বাই s6 ইজ ইকুয়াল টু হবে 36/11। অ্যান্সার। সহজ কোয়েশ্চেন ছিল, খুব সহজ কোয়েশ্চেন। চলো নেক্সট কি বলছে, এ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট অ্যান্ড মুভস আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। স্টার্ট ফ্রম রেস্ট বলেছে, মুভস আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলেছে, ইন এ স্ট্রেট লাইন, ফাইন্ড রেশিও অফ ডিসপ্লেসমেন্ট ইন সাকসেসিভ সেকেন্ড ইন সাকসেসিভ টাইম ইন্টারভাল। বাস, প্রথম কথা রেস্ট বলেছে মানে আমার u ইজ ইকুয়াল টু 0 আছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে, রেশিও অফ ডিসপ্লেসমেন্ট ইন সাকসেসিভ সেকেন্ড ইন সাকসেসিভ টাইম ইন্টারভাল। আচ্ছা আমি আগে সাকসেসিভ টাইম ইন্টারভালটা করে নিই। সাপোজ করে নাও সাকসেসিভ টাইম ইন্টারভালটা t0 বা t0, ফার্স্ট t0 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে এটা, 2 t0 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে এটা, 3 t0 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে s1, এটা হচ্ছে আমার s2, এটা হচ্ছে আমার s3। তাহলে ডিস্টেন্স traveled in t0 second is equal to half of a of t0 square in 2 t0 second কত হচ্ছে half of a of 2 t0 square in 3 t0 second is equal to half of a of 3 t0 square। এবারে সাকসেসিভ টাইম ইন্টারভ্যাল বলেছে, তার মানে ফার্স্ট t0 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে ডিস্টেন্স traveled in
first t naught second is equal to half of a of t naught square. তারপরে next t naught second is equal to half of a of s2 minus s1, s2 minus s1 লিখে দিই এখানে। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে আমার s1, এটা হচ্ছে আমার s2, এটা হচ্ছে আমার s3, এটা হচ্ছে আমার s1, এটা হচ্ছে আমার s2 মাইনাস s1, কারণ ফার্স্ট t1 সেকেন্ডে এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি, নেক্সট t1 সেকেন্ডে আমি এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি, তারপরে নেক্সট t0 সেকেন্ডে আমি এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি। তাহলে এটা হচ্ছে আমার s2 মাইনাস s1, এটা হচ্ছে আমার s3 মাইনাস s2, এটা হচ্ছে আমার s3 মাইনাস s2। ভ্যালুটা যদি পুট করা হয় তাহলে এটা হবে হাফ অফ a অফ 2t0 স্কোয়ার মাইনাস t0 স্কোয়ার। তারপরে নেক্সট t0 সেকেন্ড ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে s3 মাইনাস s2 ইজ ইকুয়াল টু half of a 3t0 square minus 2t0 square। তাহলে রেশিওটা কত আসছে? তাহলে রেশিওটা কত আসছে? দেখো হাফ এ কেটে যাচ্ছে, t0 স্কোয়ার রেশিওটা আসছে, ধরো t0 স্কোয়ার ইজ টু 2t0 স্কোয়ার মাইনাস t0 স্কোয়ার। is to 3t0 square minus 2t0 square, so on চলতে থাকবে। t0 স্কোয়ার গুলো যদি কমন নিই তাহলে 1:2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার is to 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার is to 4 স্কোয়ার is to 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এটা আসছে 1:4 মাইনাস 1:9 মাইনাস 4:16 মাইনাস 9:, এটা আসছে 1:3:5:7, সো অন চলতে থাকছে। অ্যান্সার। বোঝা গেছে? তাহলে রেশিওটা আসবে 1:3:5:7 চলতে থাকবে। তাহলে সাকসেসিভ টাইম ইন্টারভ্যালে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে 1:3:5:7। আমি সাকসেসিভ টাইম ইন্টারভ্যাল বের করে ফেলেছি, এবারে ইন সাকসেসিভ সেকেন্ড চেয়েছে, মানে প্রত্যেক সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা চেয়েছে।
এখন দেখো ডিস্টেন্স traveled in successive সেকেন্ড যদি তুমি চাও তাহলে কি হবে? একটা সিম্পল ট্রিক লাগাতে হবে। পুট t0 is equal to 1। আমি এইখানে সাকসেসিভ টাইম ইন্টারভ্যালটা t0 ধরেছিলাম, তুমি সাকসেসিভ টাইমে চাইছো মানে t0 এর জায়গায় তুমি 1 পুট করে দাও। যখন তুমি 1 পুট করছো আমার যে ফাইনাল রেজাল্ট আসছে সেটা তো t0 এর উপরে ডিপেন্ডই করছে না। ফাইনাল রেজাল্ট যেটা আসছে সেটা তো t0 এর উপরে ডিপেন্ডই করছে না। তাহলে এইখানেও যে রেশিওটা আসবে, এইখানেও যে রেশিওটা আসবে 1:3:5:7:9 হতে থাকবে। এটা অ্যান্সার হবে। ঠিক আছে, বাস। তাহলে এই কনসেপ্টটা ইউজ করে ঠিক আছে। চলো এই কনসেপ্টটা ইউজ করে এবার আমি আগের অঙ্কটা করব। কোথায় গেল? একটু আগে করলাম। এটা করব। টোটাল 15 সেকেন্ড আমি ট্রাভেল করেছিলাম, ফার্স্ট 5 সেকেন্ড আর নেক্সট 10 সেকেন্ড। তাহলে আমি সাকসেসিভ টাইমটা এখানে আমি যদি সাকসেসিভ টাইমটা মেথড 2 আমি যদি সাকসেসিভ টাইমটা এইখানে t0 এর ভ্যালু যদি আমি 5 সেকেন্ড যদি পুট করে নিই তাহলে যে রেশিওটা হচ্ছে সেটা 1:3:5:9 এরকম হচ্ছে। তার মানে S1টা হচ্ছে ফার্স্ট 5 সেকেন্ড। তাহলে ফার্স্ট 5 সেকেন্ডে S1 ইজ ইকুয়াল টু আমার রেশিওটা 1 আসছে। তারপরের 10 সেকেন্ড মানে নেক্সট 5, তারপরের 5, নেক্সট 5-এ 3 গেছি, তারপরের 5-এ সরি নেক্সট 5 সেকেন্ডে আমি যে রেশিও ট্রাভেল করেছি সেটা 3, যে ডিস্টেন্স ট্রাভেল করেছি তার রেশিওটা হচ্ছে 3, তারপরের 5 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছি তার রেশিওটা হচ্ছে 5। তাহলে তুমি এটা যোগ করে দাও, 3 আর 5কে যোগ করে দাও, তাহলে S2 ইজ ইকুয়াল টু যেটা আসবে S2 ইজ ইকুয়াল টু আসবে 3 + 5 ইজ ইকুয়াল টু 8। তাহলে রেশিও S2 বাই S1 যেটা আসবে সেটা আসছে 8/1। অ্যান্সার মুখে মুখে অ্যান্সার। আমি এখানে t0 এর ভ্যালু কি করলাম? 5 সেকেন্ড বসালাম। t0 এই সাকসেসিভ টাইম ইন্টারভ্যালে আমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছি তার রেশিও কত হয়েছে? 1:3:5:9। তাহলে ফার্স্ট t0 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছি তার রেশিও হচ্ছে 1। নেক্সট t0 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছি সেটা হচ্ছে 3/0। তারপরে t0 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছি তার রেশিওটা হচ্ছে 5। কিন্তু আমাকে এখানে বলেছে নেক্সট 10 সেকেন্ড, তাহলে সেকেন্ড সাকসেসিভ টাইম আর থার্ড সাকসেসিভ টাইম এই দুটোকে আমাকে যোগ করে দিতে হবে। তাহলে 5 আর 3 8 হলো, তাহলে 8:1 অ্যান্সার। মুখে মুখে অ্যান্সার। তো এই শর্ট ট্রিক লাগিয়ে তোমাকে এত বড় অঙ্কটা করার কোনো প্রয়োজনই নেই। এই জিনিসটা ইউজ করে তুমি অঙ্কটাকে ইজিলি ডিল করতে পারবে। তাহলে এই যে জিনিসটা এখন আমরা পড়লাম,
এটা কিন্তু অনেক অঙ্ক ইজিলি সলভ করতে পারে। এটাকে একটু স্টার দিয়ে রাখবে, স্টার দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো। এটা a train accelerating uniformly from rest মানে আমাকে u is equal to 0 বলে দিয়েছে। attains maximum speed of 40 সেকেন্ড, তাহলে v is equal to 40 বলে দিয়েছে, in 20 সেকেন্ড t is equal to 20 বলে দিয়েছে। it travels at this speed for 20 সেকেন্ড। আচ্ছা শোনো, at this speed is for 20 seconds and brought to rest in uniform retardation in further 40 seconds. What is the average velocity during this period? Average velocity চেয়েছে। আমি জানি v average is equal to total displacement মানে s1 plus s2 plus s3 by total time মানে t1 plus t2 plus t3। এবারে যেহেতু ডাইরেকশন অফ মোশন এখানে কনস্ট্যান্ট আছে, ডাইরেকশন অফ মোশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ডাইরেকশন যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ভেলোসিটি হবে, অসুবিধা নেই। s1 ইজ ইকুয়াল টু কত হবে? s1 ইজ ইকুয়াল টু হবে হাফ অফ a অফ t স্কোয়ার। হাফ এ কত আছে? এ ভ্যালু বলে দেয়নি। আমি 40 মিটার পার সেকেন্ড এত ভেলোসিটি অ্যাচিভ করেছি কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তাহলে তুমি এইখানে v ইজ ইকুয়াল টু এটি এর কনসেপ্ট লাগাও। v ইজ ইকুয়াল টু u প্লাস এটি হয়, u 0, তাই জন্য v ইজ ইকুয়াল টু এটি। আর ছাড়ো, v ইজ ইকুয়াল টু u প্লাস এটি বলে একটা ফর্মুলা হয়, যেহেতু u ইজ ইকুয়াল টু 0 তাহলে v ইজ ইকুয়াল টু এটি। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে? a ইজ ইকুয়াল টু হবে v বাই টি। তা তুমি এখানে v বাই টি বসিয়ে দাও, আর টিটা স্কোয়ার রেখে দাও, অসুবিধা নেই। তাহলে হাফ ইন্টু ভি ইন্টু টি, এটা হচ্ছে আমার s1। আমি তোমাকে বলেছিলাম যখন তুমি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে যখন মুভ করছো তখন তুমি এভারেজ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করতে পারো। তাহলে তুমি s1টাকে এভাবেও বের করতে পারতে, তুমি s1টাকে বের করতে পারতে v এভারেজ ইন্টু টি। ভি এভারেজ মানে 0 প্লাস ভি বাই 2 তুমি এখানে করতে পারতে 0 প্লাস ভি বাই 2 ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2 ইন্টু টি। তাহলে একই তো আসছে, হাফ ভি টি। এখন ভি এর ভ্যালু জানা আছে, টি এর ভ্যালু জানা আছে, বাস অ্যান্সার। তুমি বের করো, ইজ ইকুয়াল টু হাফ ভি হচ্ছে তোমার 40 আর টি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 20, তাহলে 400। এটা হচ্ছে তোমার s1 এর ভ্যালু। s2 আমি কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করেছি 20 সেকেন্ড ধরে, তাহলে s2 ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি, তার মানে 40 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 800। s2 ভ্যালুও পেয়ে গেছি। এবারে s3 চাই, s3 চাই।
আমার ভি দেওয়া আছে, আমাকে টি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইখানে আমি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি এর কনসেপ্ট লাগাবো, যেহেতু ফাইনালি আমি রেস্টে চলে এসেছি, ইউটা 40 বলে দেওয়া আছে আর এটা আমি জানি না, আর টি ইজ ইকুয়াল টু 40 সেকেন্ডে রেস্টে এসেছে, তাহলে এখান থেকে পেলাম এ ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে S3 যে ভ্যালু বেরোবে S3 যে ভ্যালু বেরোবে তুমি এখানে পুট করো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু আমি রেস্টে এসেছি তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে এইখান থেকে পাচ্ছি S3 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a। ভি কত আছে 40 ইন্টু 40, এটা ভি তো না, এটা ইউ হবে এটা। আর এ কত আছে 1, তাহলে এটা হচ্ছে 40 ইন্টু 20 মানে এগেইন 800 হচ্ছে। তাহলে S3 ইজ ইকুয়াল টু 800ই হচ্ছে। S3 ইজ ইকুয়াল টু 800 হচ্ছে। এবার টাইমগুলো যোগ করে দিলেই অ্যান্সার। দেখো তুমি S1 পেয়ে গেছো, S2 পেয়ে গেছো, S3 পেয়ে গেছো, T1 20, T2 20, T3 40 দেওয়া আছে, তাহলে ক্যালকুলেশন ইজিলি করতে পারবে, আর জায়গাও নেই করার, এখানে করে দিই, ছাড়ো। S1 কত আছে S1 কত আছে S1 আছে তোমার 400, S2 কত আছে 800, S3 কত আছে 800, তাহলে 800 কত হলো 1600। টোটাল টাইম কত আছে 20 প্লাস 20 40, 40 প্লাস 40 80, তাহলে 2000 বাই 80, তাহলে এটা কত হচ্ছে 200 বাই 8, 25 আসছে। 25 মিটার পার সেকেন্ড, অপশন সি 25 মিটার পার সেকেন্ড অ্যান্সার, ঠিক আছে। দ্য ভেলোসিটি, আচ্ছা এখানে ভি এর সঙ্গে এক্স এর রিলেশন বলে দিয়েছে, ভি ইজ ইকুয়াল টু 5 root under x বলে দিয়েছে। অ্যাজিউমিং at t is equal to 0 particle was at x is equal to 0, t is equal to 0 তে x is equal to 0 ছিল, ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। আমি বলেছিলাম যখনই ভি এর সঙ্গে এক্স এর রিলেশন দেবে তখন তুমি চুপচাপ ভি স্কোয়ার করে দেবে, দিয়ে পরে ভিটাকে ডেরিভেটিভ করো, 2 ইন্টু ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 25, আর এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, তাহলে 2 ইন্টু এ ইজ ইকুয়াল টু 25, তাহলে এ ইজ ইকুয়াল টু 12.5। দরকারই ছিল না কিছু করার, তোমাদেরকে ট্রিক শেখানো ছিল, যখনই ভি এর সঙ্গে এক্স এর রিলেশন যখন দেওয়া থাকবে আর যখন অ্যাক্সিলারেশন জানতে চাইবে তখন তুমি ভি স্কোয়ার লাগাবে, বাস, মানে ভি স্কোয়ার করে দেবে, তারপরে তুমি নর্মাল এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন এমনি বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো আর 3টে অঙ্ক আছে। কি বলছে, a particle start with velocity এত and moves in a straight line with a retardation এত, the first time in which particle is 15 meter from the starting point is, এই অঙ্কটা আমি করে দেবো না, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। বলছে 15 মিটারে পার্টিকেলটা কখন আসবে,
তাহলে কোথাও না কোথাও s ইজ ইকুয়াল টু 15 আমাকে বলে দিয়েছে। স্টার্ট উইথ এ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, তার মানে u ইজ ইকুয়াল টু 2 বলে দিয়েছে। রিটার্ডেশন, আমাকে রিটার্ডেশন বলেছে 0.1 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে রিটার্ডেশন a ইজ ইকুয়াল টু 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে। আমাকে টাইম জিজ্ঞাসা করেছে, ফার্স্ট টাইম t ইজ ইকুয়াল টু কত জিজ্ঞাসা করেছে। তাহলে এইখানে রিটার্ডেশন মানে স্পিড কমেছে, মানে এখানে আমার স্পিড ডিক্রিজ করেছে। তাহলে এইখানে আমি s ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ অফ এটি স্কোয়ার লাগাবো। এইচটা 15, ইউটা কত আছে, ইউটা আছে তোমার 2, এ কত আছে 0.1, মানে 1/10 করে দাও ইন্টু টি স্কোয়ার। তোমাকে এখান থেকে টি এর ভ্যালু সলভ করে বের করতে হবে। এই অঙ্কটা তোমার নিজের করতে পারা উচিত, আমি করাবো না, অঙ্কটা নিজে করবে। এটা কি বলছে, এ বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি অফ 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, বল। বলছি স্যার, বুধবারে নেক্সট আপনার মানে আমার আছে আর কি, তবে বুধবারে আর কি একটু দেশের বাড়ি যেতে, ওই জন্য বুধবারটা হবে না, তার আগে একটু পড়িয়ে দিলে ভালো। ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ, আর তার দিন মানে এবার আর্কিমিডিসের নীতিটা শুরু হবে। ঠিক আছে। সরি, একটা ফোন চলে এসেছিল, মিউট করতেও ভুলে গেছিলাম, সরি সরি। যাই হোক, সরি, মিউট করতে ভুলে গেছিলাম। A body is moving with uniform velocity of 8 meter per second. When the body just crossed another body, the second one start and moves with uniform acceleration of 4 meter per second square. The time after which two body meets will be. ঠিক আছে, এরকম লাইন আছে। এখানে এ বডি ছিল, এ বডিটা বি বডিকে ক্রস করেছে কত ভেলোসিটিতে, না 8 মিটার পার সেকেন্ডে। তখন এই যে বি বডি, সেটা ভেলোসিটি 0 ছিল, আর তখন সে a is equal to 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত অ্যাক্সিলারেশনে মুভ করতে শুরু করলো। কতক্ষণ পরে বি আর এ আবার মিট করবে, কতক্ষণ পরে বি আর এ আবার মিট করবে। আমি ধরে নিচ্ছি যে টি টাইম পরে বি আর এ আবার মিট করবে। আমি ধরে নিচ্ছি টাইমটা হচ্ছে টি, আর টি টাইম পরে এ আর বি আবার মিট করবে। তার মানে টি টাইমে এ যে ডিস্টেন্স ট্রাভেল করবে, বিও সেম ডিস্টেন্স ট্রাভেল করবে। টি টাইমে এ যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা কত হবে, যেহেতু ইউনিফর্ম স্পিড, তাহলে 8 ইন্টু টি হবে, কারণ এ তো মুভ করেছিল ইউনিফর্ম স্পিডে। এই তো ইউনিফর্ম স্পিডে মুভ করছিল। এই তো আমার এই তো আমার ইউনিফর্ম স্পিডে মুভ করেছিল। তাহলে যে ডিস্টেন্স ট্রাভেল করবে এটা s ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু ভেলোসিটি হবে। আবার এ অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, তাহলে এই যে ডিস্টেন্স ট্রাভেল করবে
সেটা তোমার হাফ অফ এটি স্কোয়ার হবে। আর যেহেতু মিট করবে তাই জন্য দুজনে সেম ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে 8t ইজ ইকুয়াল টু হাফ 4t স্কোয়ার মানে 2t স্কোয়ার হবে। তাহলে 2t যদি কমন নিই, t মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে t ইজ ইকুয়াল টু 0 আর t ইজ ইকুয়াল টু 4। তার মানে 4 সেকেন্ডে তারা আবার মিট করবে, 4 সেকেন্ডে আবার মিট করবে। তাহলে 4 সেকেন্ডে আমার অ্যান্সার। ঠিক আছে, সহজ কোয়েশ্চেন। এই অঙ্কগুলো নিজে করা যেতে পারতো, আমি তাও করিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট। এই অঙ্কটা চেষ্টা নিজে করবে, আমি অঙ্কটা আজকে করে দেবো না। এই অঙ্কটা ভালো অঙ্ক, চেষ্টা করবে। এই অঙ্কটা আমি চাই তোমরা চেষ্টা করবে। অঙ্কটা একটুখানি বড় হবে, চেষ্টা করবে। না চেষ্টা করলে আমি চাইলে দেখিয়ে দিতে পারি এখন, তুমি চেষ্টা করবে, শিখতে পারবে। তাহলে একটা অঙ্কই হোমওয়ার্ক রইল, এই অঙ্কটা হোমওয়ার্ক রইল। হোমওয়ার্ক, চলো। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করতে হবে। মোটামুটি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে পার্টিকেল যখন মুভ করবে তার থেকে যা যা অঙ্ক আসতে পারে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। এখনো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশন করা বাকি, যেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি। নেক্সট লেকচারে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব, তার আগে এটা করাবো। তোমরা এই অঙ্কটা বাড়িতে করে আসবে। আজকের লেকচার এখানে এন্ড করলাম।